সাধারণত ইউটা উজ্জ থাকে সাবজেক্ট হিসেবে, বাট এই বাক্যে কি ইউ উজ্জ আছে? যেমন আমরা যদি বলি ইউ থ্যাংক ইউ, আপনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, সো বাক্যটার অর্থটা কিন্তু অসম্পূর্ণ থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে দ্যাট মিনস আই সাবজেক্ট হিসেবে আছে, অর্থাৎ আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি। সো সেক্ষেত্রে এখানে Assalamu alaikum, welcome to all another new class. So today I'm going to talk with you something from Third question for spoken English. So it's going to be an important class for all, so we should start it and let's practice. So have a look on the whiteboard, and here I have written some sentences, and we using these sentences how can we make more sentence, and even how can we practice these, and how can we identify what is subject, what is verb, and also we will try to make the tag questions from here. So I think this sentence will be more helpful for your spoken English. So here, what he says may not be true. What he says may not be true. So here, what he says is a subject. What he says is a subject, and may not be hote pare na, this is verb, and true extension. So now we have to think what will be the tag question from here. So may not be এটা নিজেই নাবুদক আছে, তো সেক্ষেত্রে আমরা হাবুদক করব। আমরা জানি tag question এর ক্ষেত্রে হাবুদক থাকলে নাবুদক, নাবুদক থাকলে হাবুদক করব। এখন what he says এটা কিন্তু সাবজেক্ট, এবং এই সাবজেক্টটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে যা বলেছে এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করতে পারি, এবং এখানে মে অক্সিলারি ভার্ব দেওয়া আছে, নাবুদক দেওয়া আছে, হাবুদক করব, সুতরাং মে ইট। ক্লিয়ার? দেন থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো আমরা যখন কাউকে ধন্যবাদ দেই, তো সেক্ষেত্রে আমরা বলি যে থ্যাংক ইউ ভেরি মাচ। বাট আমরা কি এখানে মূলত কে কাকে ধন্যবাদ দিয়েছে এটা একটা প্রশ্ন, মানে এখানে সাবজেক্টটা কে। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত ইউটা উজ্জ থাকে সাবজেক্ট হিসেবে, বাট এই বাক্যে কি ইউ উজ্জ আছে? যেমন আমরা যদি বলি ইউ থ্যাংক ইউ, আপনি আপনাকে ধন্যবাদ জানিয়েছেন, সো বাক্যটার অর্থটা কিন্তু অসম্পূর্ণ থাকে। তো সেক্ষেত্রে আমাদেরকে চিন্তা করতে হবে যে এখানে দ্যাট মিনস আই সাবজেক্ট হিসেবে আছে, অর্থাৎ আই থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি, আমি আপনাকে ধন্যবাদ জানিয়েছি। সো সেক্ষেত্রে এখানে থ্যাংক আমরা ডু ইউজ করব। সো ডোন্ট আই, আমরা কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ আমরা মনে করবো যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা উইল ইউ ব্যবহার করি, বাট এখানে কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ, ডোন্ট আই, ডোন্ট আই। ওকে, দেন মাই এক্সপেকটেশন ইজ গেটিং এ প্লাস। সো মাই এক্সপেকটেশন, আমার প্রত্যাশা, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অনেকে এখানে মাই আছে যার কারণে তারা আই ইউজ করবে, কিন্তু মাই কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভ এবং এরপরে নাউন বসে, সো এখানে এটা কিন্তু নাউন। এবং এই যে মাই এক্সপেকটেশন, আমার প্রত্যাশা, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে আমরা ইজিলি ইট বসাইতে পারি, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ব্যক্তিবাচক না হলে সেক্ষেত্রে আমরা ইট ইউজ করব, থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে দে ইউজ করব। এখন ইজ আছে, আমরা বাক্য হাবুদক আছে করে দিব নাবুদক, ইজন্ট ইট। দেন ইউ ইজ এ প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন, ইউ যে শব্দটা এটা একটা প্রোনাউন, ইউ ইজ এ প্রোনাউন। সো সেক্ষেত্রে আমরা যেটা করব, ইউ ইজ এ প্রোনাউন, ইউটা কিন্তু এখানে একটা শব্দ, সো সেক্ষেত্রে আমরা ইট ইউজ করব, তার মানে ইজন্ট ইট, ইজন্ট ইট। ইভেন আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেখবেন যে এখানে ইউর এখানে একটা চিহ্ন দেওয়া আছে, একটা কমা দেওয়া আছে, তো সেক্ষেত্রে আমরা মনে রাখবো যে ইউ ইজ এ প্রোনাউন, দ্যাট মিনস ইজন্ট ইট। ইউ ইজ এ প্রোনাউন মানে ইউ শব্দটা একটা প্রোনাউন, তার মানে ইজন্ট ইট। দেন হ্যাভ এ ট্রাই টু ফর্ম দ্য হ্যাবিট, চলুন একটু চেষ্টা করি এই অভ্যাসটা গঠন করার। হ্যাভ এ ট্রাই টু ফর্ম দ্য হ্যাবিট, সো সেক্ষেত্রে আমরা করবো কি হ্যাভ এ ট্রাই, চলুন চেষ্টা করি, দ্যাট মিনস it's an imperative sentence, it's an imperative sentence, and that's why we have to use will you. So when we get imperative sentence we obviously use will you. Okay, then let him come in, তাকে ভিতরে আসতে দিন, let him come in, তাকে ভিতরে আসতে দিন। This is one kind of imperative sentence, and you know that যখন
ফার্স্ট পারসন এবং থার্ড পারসনের বেলায় ইম্পারেটিভ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে সাধারণত কি হবে, লেটের পরে হিম বসবে, ওই রকম লেট দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সগুলো, এবং লেট হিম কাম ইন তাকে ভিতরে আসতে দিন। ক্লিয়ার? আর যদি লেটস অথবা লেটাস, লেটস অথবা লেট আস থাকে, তো সেক্ষেত্রে কি হবে, শেলুই হবে। লেটস বা লেটাস থাকলে কি হবে, শেলুই হবে। সো লেট হিম কাম ইন, দ্যাট মিনস উইল ইউ, that means will you. Okay, then the last one for you, when you will come, I don't know. When you will come, কখন তুমি আসবে, I don't know, আমি জানি না। সো সেক্ষেত্রে আমরা দেখব যেখানে বাক্যের দুইটা অংশ আছে, এখানে কি আছে, বাক্যের দুইটা অংশ। সেক্ষেত্রে I don't know আমি জানি না, বা I don't know আমি জানি না, এটা কিন্তু বাক্যের প্রিন্সিপাল ক্লজ। আর when he will come, কখন সে আসবে, এটা কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ। তো সেক্ষেত্রে আমরা প্রিন্সিপাল ক্লজটাকে নিব। আমরা কি নিব, আমরা অবশ্যই প্রিন্সিপাল ক্লজটাকে নিব। এবং সর্বোপরি আমরা চিন্তা করব যে শেষ দিকে যেই সাবজেক্ট এবং ভার্বটা থাকে ওইটা থেকেই আমরা ট্যাগ কুয়েশনটা নির্ণয় করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এখানে ডোন্ট নিজেই না বোধক, তার মানে ডু আই। ক্লিয়ার? সো I think if you practice these tag questions in your practical life, and if you say like this way, and if you practice this way, you will be able to learn many languages. So thanks everyone. I will meet you next video, and Allah Hafiz.